হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে তোমার রবিবার। আমি আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি একটু পরে দোকানে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে চলে এসেছি। তো দোকানে এসে একটু টুকটাক কাজ করলাম, যেমন একজনের টাকা তুলে দিলাম, একজন আমার কাছে টাকা পেতো, আগের দিন এক্সট্রা দিয়ে গেছিলো, ওই টাকাটা দিলাম, সিগারেট বিক্রি করলাম, এইসব টুকটাক কাজ করে এখন পরিষ্কার করিনি দোকান ঘর। দেখতেই পাচ্ছ এখন দোকান ঘরে কিচ্ছু করিনি, এই যে নোংরা টোংরা পড়ে আছে, একদম নোংরা হয়ে আছে। তো গাইজ আগে আমি দোকানঘরটা পরিষ্কার টরিষ্কার করে ক্লিন করে নিই, তারপরে চাটা খেতে হবে। মা এদিকে বুকে ব্যথা, তাই লেট করে ঘুম থেকে উঠেছে। তো আগে আমি গাইজ আগে এটা পরিষ্কার করে নিই দোকানঘরটা আমার। তো গাইজ পরিষ্কার করা গেছে, এখন ধূপ দেখাবো দোকানে। আমি এখন দোকানে ধূপ টুপ দেখায় বসলাম। তো বাবা একটু আগে আমাদের বাড়ির সামনে এই কোরনের ভিতরে এক জায়গায় গাছ কাটছে, তো বাবা ওখানে গেছিল। তা ওখানে গিয়ে কথা বলেছে নারকেল গাছটা বিক্রি করার জন্য। আগের দিন দেখিয়েছিলাম এটা বিক্রি করতে হবে, তো এটা কাটার জন্য। তো ওরা বললো যে আসবে দেখতে, তো দেখা যাক ওরা এসে কাটে কি কাটে না, বিষয়টা দেখি কত কি দেয়। কেউ দাম দিচ্ছে না, যে একটা গাছ ছোট, কাটার ঝামেলা, মিস্ত্রি করছে উঠবে না, ওর জন্য তেমন দাম টামও দিচ্ছে না বা কোনো এফোর্ট দিচ্ছে না গাছটার প্রতি, যে একটা গাছও নয়। তাই এবার এখানে বাড়ির পাশে কাটছিল, দেখে ওরা আসে কি আসে না, যদি আসে তো তোমাদেরও দেখাবো, দেখতেই পাবা। আর আপাতত আমি এখন দোকানে আছে, এখন সকালে চা নাস্তা কিচ্ছু করিনি। মা এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চাটা করবে, দেখা যাক কখন চাটা করে কখন চাটা খাই। তো আমি এখন গেলাম বাড়িতে চা খাওয়ার জন্য। তো মা দেখি বলছে যে চা আজকে করবে না, তার কারণ হচ্ছে উপোস, একাদশীর উপোস, মা বাবা দুজনে একাদশীর উপোস। তো তার জন্য এখন আমার করে খেতে হবে। তখন থাক, তাহলে আর খাবো না, বাদ দাও, করে খাওয়া। এখন চা ভালোই লাগে, একদম ঠিকঠাক করতে পারি না, তারপরে আবার চা ভালোই লাগে না। মানে করতে পারলে বিষয়টা আলাদা, যদি করতে পারতাম তাহলে বিষয়টা ভালো লাগতো বা একটা আলাদা ছিল। করতেই পারি না বলে আর করবো না, খাবো না। দেখি কেউ একটা আসলে কাঞ্চনদার দোকানে গিয়ে চা খেয়ে আসবো ওখানে। তো গাইজ এখন বাজে হচ্ছে প্রায় 10টা, 10:30 বাজে। তো এখন চা তো আর সকাল আজকে খাওয়া হলো না, চা জোটেনি। মা বাবাও বসতো, দেখি কি আসে আগে, দেখি আবার সকালে খাওয়ার জন্য কি রাখিছে সেটা দেখতে হতো। এও খিচুড়ি গাইজ, কালকের খিচুড়ি মনে হচ্ছে, কালকের খিচুড়ি ফ্রিজে রেখে দিয়েছিল আমার জন্য। কেন মা? কালকের খিচুড়ি আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেটাই আজকে সকালের খাবার আমার। তো ভালোই লাগে খিচুড়ি খাতে, আমার করে চাপ নেই, খিচুড়ি বিশাল লাগে। তো খাওয়া দাওয়া করে নি, দোকানদারি তেমন হচ্ছে না, বসেই রয়েছি, খাওয়া দাওয়া করার পরে যদি হয়। তো গাইস একটু আগে আমি সকালে মর্নিং এর ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে এসে দোকানে এসে বসলাম, তেল টেল বিক্রি করলাম, দোকানে বসে আছি, দেখি কি কি করা যায়, যা যা করা যায় তোমাদের দেখাতে থাকবো, কোনো চাপ নেই। আপাতত এখানে বসে আছি, ফোন দেখছি, রিলস দেখছি আমি আপাতত। তো গাইস আমি তোমাদের একটা গাড়ি দেখাই, গাড়িটা একটু দেখো আগে, গাড়িটার কি হালাত করেছে আগে দেখো। গাড়িটা হচ্ছে লাদেনের, আমার একটা বন্ধু, গাড়িটার কি হালাত করেছে, এত আর এটা অ্যাট্রাকটিভ লুক লাগছে, পালসার N125। তা ওর এতটা অ্যাট্রাকটিভ লুক লাগছে কি বলবো তোমাদের গাইস। এই দেখো পাশ থেকে চারিদিক দিয়ে পুরো আলপনা করে, একদম আর্টিস্ট করে গাড়িটার লুকটাই পুরো চেঞ্জ করে বেরিয়েছে। মানে এতটা সুন্দর লাগছে দেখতে। আমি দোকানে বসেছিলাম, মানে গাড়িটার একটা লুক, মানে পুরো একটা আলাদা লেভেলের লুক করে ফেলেছে, মানে এত সুন্দর লাগছে। তো এখন বাজে 1টা, দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে, কিন্তু গাড়িটা দেখে আর দোকানটা বন্ধ করলাম না। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আর কি ফাজলামি করছে, একদম চিল করছে। তো গাড়ির এক পাশ দেখো পুরো ইয়ে রেখেছে, আর এক পাশ ওই পাশটা পুরো আলপনা দিয়ে আর্টিস্ট একদম আলপনা দিয়ে দিয়েছে পুরো। এখন বাজে প্রায় 2টো 2:30 বাজে এখন। আমি এখন আজকে এখনো দোকানে আছি, তার কারণ হচ্ছে যে এদের জন্য এরা আড্ডা দিচ্ছে, তার জন্য আমি ওইখানে আড্ডা দেওয়া শুরু করে দিয়েছি এদের সাথে। আর ওয়েদার তো একদম থার্ড ক্লাস ওয়েদার, মানে ঘুমোচ্ছে, এরকম ঘুমাতে ওয়েদার। তার জন্য তোমার আর সে বন্ধ করার মতো চাপ নেই, গরম লাগছে না। তো আমি এখন বন্ধ করবো, বন্ধ করে বাড়ি যাব, বাড়ি গিয়ে চান টান করবো, চান টান করে তারপর দেখি কী করে তোমাদেরও দেখাবো। তো এখন আমার সাথে দোকানটা বন্ধ করে বাড়ি যাবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন দোকানে, বিকাল হয়ে গেছে, ঘুম থেকে আমি উঠে আসলো। তোরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি হবে ঘুম থেকে উঠে আসলাম। তো একটা কাস্টমার ডেকে দিল কাজ করার জন্য, তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে এসে 2-3টে কাজ করলাম, কাজ করা গেলো। তো আমি এখনো দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, জাস্ট তেলটা বাইরে রেখেছি, নোংরা টোংরা পড়েই আছে, দেখতে পাচ্ছ চারিদিকে সব নোংরা। এইটা ভাই দিয়ে গেল,
তোমার মা আর বাবা আজকে একাদশের উপোস, তার সকালের জন্য সাবু ঘরে ছিল, রাত্রের জন্য ছিল না। তো বাবা ভাইকে দিয়ে সাবু পাঠিয়ে দিয়েছে, এটা মা এখন ভিজিয়ে রাখবে, রাত্রে খাবে। একাদশের উপোস করে, যারা একাদশের উপোস করে তারা তো জানো সবই। তো এখন এটা বাড়ি মার কাছে দিয়ে আসবো, দিয়ে এসে দোকান পাট ঝাড় মারতে পরিষ্কার করে ক্লিন করে নিই আগে, তারপরে কথা হচ্ছে। আমাকে আমার একটা বন্ধু ফোন করে বললো, ভাই এক্সাম শুরু হবে, অ্যাডমিট কার্ডটা বের করে না। তো আমি অ্যাডমিট কার্ডটা আমার প্রিন্ট আউট করে নিচ্ছি এখন। তো গাইস আমার কাল বাদে পরশু পরীক্ষা, আজকে অ্যাডমিট বের করলাম। তোমরা দেখলে যে একটু আগে অ্যাডমিটটা বের করলাম। কি পরীক্ষায় কি আমি তাও জানি না। আমার 8 তারিখ কারিকুলাম স্টাডির পরীক্ষা, 8 তারিখ। বাপরে কিচ্ছু জানি না যে পরীক্ষা বা কি দেখি, কোনো আগা মাথা কিচ্ছু জানি না। কি পরীক্ষা দেবো তাও জানি না। 8 তারিখ আজকে বলতে তাও খেলে, কিন্তু একটা বন্ধু বললো যে এটা বের করে রাখ, 2 দিন পরে পরীক্ষা। তাই এটা আজকে বের করলাম একটু আগে। দাঁত কালাচ্ছে দেখো, হাসি দেখেছো? তো গাইস তোমরা আগের দিন দেখেছিলে, আগের ব্লগ ভিডিওতে বা শর্ট ভিডিওতে নিশা ওদের গাছের পেয়ারা নিয়ে এসেছিল হেভি টেস্টি। আজকেও আবার নিয়ে এসছে, আজকে আরো বড় বড় সাইজের নিয়ে এসছে নিশা। আজকে দীপের গার্লফ্রেন্ডের পেয়ারা এনেছি আমি। দানা পড়ে গেছে, পেয়ারায় দানা পড়ে গেছে, কিন্তু টেস্টি হেভি। আগের দিন নিয়ে এসেছিল পেয়ারা, ওটা হেভি টেস্টি ছিল, প্লাস আমরা একটা বাচ্চাকেও দিয়েছিলাম, প্লাস আমরা নিজেরাও খেয়েছিলাম সবাই। শর্ট ভিডিওটা দেখেছো? তো আজকে আবার সেমও পেয়ারা নিয়ে এসছে এখন। নিশা পেয়ারার সাথে আবার বাদামও নিয়ে এসছে, দেখো গাইস বাদাম, এই দেখো বাদামও নিয়ে এসছে, বাদাম মানে পেয়ারা বাদাম সব পকেটে করে নিয়ে এসছে। আমরা সবাই খাচ্ছি, চিল করছি, দেখো ওই দেখো তো বাদাম দিচ্ছে, সবাইকে বাদাম দিচ্ছ। নিশা দেয় তো দোকানে বসে থাকলে কত খাবার দাবার দিয়ে যায় আমাদের। নিশাকে সবাই একটা থ্যাংক ইউ জানিয়ে দিও কমেন্টে। তো গাইস নিশার পেয়ারা গাছের এত টেস্ট, কি বলবো, এত বিশাল টেস্ট, বিশাল হেভি টেস্ট। তো গাইস আমি দোকানে কাজ করছিলাম, তা কাজ করতে করতে তোমাদের দেখাই বন্ধুদের সবুজের খাবার চুরি হয়ে যায়। সবুজ 50 টাকা খরচা করে খাবার নিয়ে এসেছিল, তাই তো? এ ভাই খাবার নিয়ে এলি তো? এবার সেই খাবার 4 জনে মিলে এইখানে বসে খাওয়া দাওয়া করছিল। এই যে সবুজ এইখানে বসে খাচ্ছিল, এরা 3 জন আছে, তাই তো নিশা? এদেরই বন্ধু, তাই তো ভাই? কে সেটা বলে দে, ফটকে এদেরই বন্ধু। ওদের খাবার এদের সামনে থেকে নিয়ে সাইকেল নিয়ে চলে যায়, মানে এর দিনে দুপুরে ডাকাতি হয়ে গেছে পুরো 50 টাকা। হিসাব মতো তো টাকাটা নিয়ে গেছে, মানে গাইস তোমরা বুঝতে পারছো, দিনে দুপুরে চুরি। এক জায়গা বসে রয়েছে, খাবারটা পাশে রাখা রয়েছে। দোকানে খাবার খাওয়াবে, সব বিল দেবে, চল। গাইস মানে আজকে সকালে চুতিয়া বানানো হয়েছে। একটা ব্রাহ্মণ মানুষ, ওকে চুতিয়া, ব্রাহ্মণটা ওকে চুতিয়া বানায়, এই ব্রাহ্মণের চুতিয়া বানিয়ে দিয়েছে গাইস। এত সুন্দরভাবে চুতিয়া বানিয়েছে। ও এখন ওই পাশে গিয়ে মনে খাবারটা খাচ্ছে কার্যত দোকানের সামনে গিয়ে, ফুল এনজয় করে একা একা। তো বুঝতে পারছো যে লোকের থেকে কতটা সাবধান হয়ে থাকতে হবে, মানে যখন তখন লোকজন চুতিয়া বানিয়ে নিয়ে বেরিয়ে যাবে আমাদের। তো এখান থেকে কি তোমরা শিখলে সেটা কমেন্টে জানিও, যে এই যে চুরির কাহিনীটা একটুখানি, এখান থেকে তোমরা কি শিখলে সেটা সবাই কমেন্টে জানাবো। এই যে দেখো, এর বাড়ি অনুষ্ঠান ইনভাইট করতে এসছে আমাকে, এর বাড়ি বৃহস্পতিবার অনুষ্ঠান, তা ও আমাদের সবাইকে বন্ধুদের ইনভাইট করছে। তো আমরা যাবো গাইস, তোমরা যদি যেতে ইচ্ছুক করো চলে আসো কন্ট্যাক্ট করে। আমি এখন দোকানে বসে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে। তো এখন বাজে প্রায় 10টা, 10:30 বেজে গেছে, দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে। তো আমি এদের সাথে একটু আড্ডা ইয়ার্কি ফাজলামি করে তারপরে দোকান বন্ধ করবো। তা আজকে দুপুরে তো তোমাদের জানানো হয়নি, বা ওই জায়গাটা আমার একটু সমস্যা হয়ে গেছিলো, তার জন্য দুপুরে যে দোকান বন্ধ করে আমি বাড়ি গেলাম, তো তারপরে সে ভিডিওগুলো করা হয়নি। তার যে দুপুরে কি খাওয়া দাওয়া করেছি, কি দেখি, সেই জিনিসগুলো তোমাদের জানানো হয়নি। তো আমি দুপুরে নর্মালি খাওয়া দাওয়া করেছিলাম আজকে, মাকে বলেছিলাম উপোস, মা বাবা আমার একার জন্য রান্না করবে, তা আমি বলেছিলাম ফেনা ভাত করো, তো ওই জন্য ফেনা ভাত করেছিল। আর রাত্রেও সে ফেনা ভাত দুপুরেরটাই রেখে দিতে বলেছে, ফালতু কষ্ট করে আমার রাঁধতে হবে না, তার জন্য দুপুরের ওই ফেনা ভাতটাই এখন রাত্রে ওটা খেয়ে নেবো। অল্প কটা রেখে দিয়েছিলাম, ওটা রাতের খাবার। তো আমি নর্মালি দোকান বন্ধ করে
এখনই ধরো 5-10 মিনিটের ভিতরে দোকান গুছিয়ে বন্ধ করে দেবো, বন্ধ করে তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে ব্লগ ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের সেটা সবাই কমেন্টে জানিও, এবং আমি সারাদিন কী কী করলাম তোমরা সবই দেখতে পেয়েছো, সব আপডেট আমি দিতে আছি। এরকম ডেইলি ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এক্সক্লুসিভিটা, এবং যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তো ফেসবুকে প্রোফাইলে আমাকে ফলো করে দাও, আর ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করে দাও, ওটা পার্সোনাল। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।